মুহূর্তে তুমি ছুটে যাও আমার কর্ম সেই কালনাগিনীকে তুমি ডেকে নিয়ে এসো। মা কালনাগিনী তো বিশাল ভয়ঙ্কর, সেটা এক কোপে আমায় গিলে ফেলবে। ও কালনাগিনী বেশি ভয়ঙ্কর, তাই তো তুমি যাও, তাহলে তোমায় খেয়ে ফেলবে, তাই না? হ্যাঁ। তোমার কোনো ভয় নাই। কালনাগিনীর কাছে তখন তুমি যাবেই, কৃষ্ণ নাম গাইবে। কালনাগিনী বড় ভক্ত কৃষ্ণের, যখন তুমি তার সম্মুখে কৃষ্ণ নাম গাইবেই দেখবে ভুলে যাবে। আর আমার এই দুঃখের কথা বলতে বলতে তাকে তুমি নিয়ে এসো আমার সম্মুখে। বেশ মা, যাও, তাই হবে। এই মুহূর্তে তুমি ছুটে যাও, ছুটে যাও। জয় মোর আদত্ত দেবতার জয়, জয় হোক গোলক বিহারী নারায়ণের জয়। তাই তো আজ মোর 12 বৎসর হয়েছে পূর্ণ। 12 বছর পূর্ণের ফলে করেছিলাম একাদশীর ব্রত। তাই তো সেই ব্রতের আজ করবো আমি পারো। তবে সকলে সাবধান, যেন আমার ভারতের সবাই যেন কেউ বাধা সৃষ্টি না করে। সাবধান করলাম আমি যত ত্রিসংসারের মানবী, ওরে বনের কীট পতঙ্গ, সকলে সাবধান, যেন আমার ব্রতে যেন বাধা সৃষ্টি না করে। জয় জয় গোলক বিহারী নারায়ণের জয়। ও তোমায় ডেকে ডেকে বলে সারা, তোমায় ডেকে ডেকে বলে সারা, একবার দেখা দাও।
কৃষ্ণ দেবতার বন্দনা। এর পূর্বে করবো আমার ব্রতের পারণ। পূর্বেই সকল জীব দাবি করেছি বারণ, যেন আমার পারত সময় বিঘ্ন না করে। তাই তো আমি পারণ করতে চললাম। কালী একই এই মূল পালনের সময় বাধা সৃষ্টি করে। না না না, বুঝেছি আজ মোর 12 বছর পূর্ণ হয়েছে, তাই মোর মনের ভ্রম এই যে বাধা সৃষ্টি করে না, পুনরায় আমি পালন করব। কালী এক এক করে দুইবার মূল পালনের সময় করেছে বাধা সৃষ্টি। কে তুমি? কে? দুনিয়া কালীয় বাড়ি, আমি বলি আগে বলি নাম মোর ধ্যামনা দুয়ারি। কে বললে তুমি? কখনো নিঃসংখ্যর প্রাণ নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে করছ শুনিয়া ঢেমনার বাণী মরুধি আমি বলি ফনি। কোথা যাবে কি নাম তোমার? মোমদিসকে দেবা পরে সত্য যাবে জম ঘরে পুরিয়া করিব ধার। আমি বলি শুনো দাঁড়িয়ে আমার বচন, মন দিয়ে শুনো তব যত কবি বারো। মোর হইতে 10 গুণ 20 যাহার কণ্ঠে হেন অষ্টনাগ আছে তাহার নিকটে। হরে কৃষ্ণ সেই সব ছাড়ি কেন আমার যত? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে মোমদিষ্টি দেবা পরে সত্য যাবে চম ঘরে পুরিয়া করিব ছাড় খা। আগে আমি ধরে তারে পাঠাইব জমপুরে, কি করিবে তোমার বনসা? মোর হইতে 10 গুণ 20 যাহার কণ্ঠে হেন অষ্টনাগ আছে তাহার নিকটে। সেই সব ছাড়ি কেন আমার যতন? এতক্ষণে বুঝলাম আমি গুরুর বিবরণ। ত্রিভুবনে ব্যর্থ নাই পদ্মার বচন, এতক্ষণে বুঝলাম আমি তোমার বিবরণ। তারাও ঢেমরা আমি তোমায় ক্লাস করবো। এক এক করে 3 প্রহর বাকি রয়েছে। আমি কি পারবো না? আমি কি পারবো না আমার কর্ম করতে? কোথায় রয়েছি? এক এক করে বিশু হয়ে গেছে। আমি কি পারবো না? পারবো না। জয় হোক মা কালিনী, জয় হোক তোমার। শান্ত হও, শান্ত হও। করেছে মোর প্রাতের বাধা সৃষ্টি। পূর্ব জন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ। 12 বৎসর পূর্ণ হওয়ার পূর্বে পেতে চলেছিলাম আমি মানব জন্ম ফিরিয়ে। করেছে মোর ভারতে বাধা সৃষ্টি। এ কেন জননী বলতে পারো? বলতে পারো মা? কালিনী, মা আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন মা? কালিনী, মা তার পূর্বে তুমি আমায় বলো,
আমি তোমার কে? মা, পুত্র যতই বড় হোক না কেন, মায়ের কাছে সেই পুত্র সমান। আমি না তোমার পুত্র মা। তাই বুঝি? হ্যাঁ মা। আমি তোমার মা? সত্যি যদি তোমার মা হয়ে থাকি আমি, তাহলে এসো, একটিবারের জন্য এসে মা মা বলে ডেকে আমার পক্ষে এসে আবার এই হৃদয় খালি তুমি মা, ওগো মোর জননী, ওগো নষ্ট জননী মা, ওগো মা, কিন্তু না। কেন? মা। এসো এসো না, না, এসো, না। তুমি এসো আমার পক্ষে এসো। না, কেন? না। কান্নাগিরি? আমি যে তোমার পক্ষে যেতে পারবো না মা। মা গো, তুমি যে আমায় দাওনি, দাওনি তুমি আমায় না আগে কোলে স্বীকৃত, তাই তো আমি তোমার পক্ষে যাবো না জননী, যাবো না। ও, আমি বুঝতে পেরেছি কান্নাগিরি। অষ্টনাগের মধ্যে আমার তোমায় স্থান দিইনি বলে তোমার এত অভিমান। আজ তুমি মা বলে ডেকে আমার পক্ষে আসতে গিয়ে আবার এই পক্ষে তুমি ছুরি মারলি। আমি কথা দিচ্ছি কান্নাগিরি, এই বিশ্ব মাঝারে যদি বিশ্ব পূজিতা কোনোদিন হয়ে থাকি, হতে পারি আমি, সেই দিন তুমি থাকবে আমার এই পক্ষে। আমি কথা দিলাম। আমি মানি না তোমার মিথ্যে কথা, এই তোমার মিথ্যেবাদী কথা। একদিন তুমি আমায় ওই না কোল থেকে বঞ্চিত করেছিলে, আমি মানি না, মানি না তোমার মিথ্যেবাদী কথা। কান্নাগিরি, আমি তো কথা দিলাম কান্নাগিরি, যেদিন বিশ্ববাজারে বিশ্ব পূজিত হব আমি আমার পক্ষে রাখবো তোমার। আমি তো কথা দিলাম। শুনো কান্নাগিরি, আজ তোমায় একটি কর্ম করতে হবে কান্নাগিরি। এমন কি কর্ম? এক এক করে 3 প্রহর চলে গেছে, 1 প্রহর বাকি রয়েছে, এখন পর্যন্ত পারিনি আমার কর্ম করতে। আমি না তোমার মা, তুমি করে দেবে আমার একটি কর্ম কান্নাগিরি। এমন কি কর্ম করতে হবে? তাহলে সত্য করে তুমি আমার সাথে। মা, আজ বিপদে যে বিপদে পড়ো না কেন, আমি সেই বিপদ থেকে তোমায় আমি উদ্ধার করব। সত্য দেখি বললে জননী, পুত্রকে করতে হবে জননীর সঙ্গে সত্য। বেশ মা, যদি তাহাই হয়, করলাম তোমার সঙ্গে সত্য, করিলাম সত্য। সত্যের কথা ভুলে যেও না কান্নাগিরি। মা, তুমি কিন্তু এই মায়ের সাথে সত্য করেছো। বেশ মা। কান্নাগিনি, মা, ধন্য হলাম আমি যে তুমি আমার সন্তান। আজ আমি তোমায় কেন সত্য করেছি জানো? কেন মা? প্রতিশোধ, প্রতিশোধ? প্রতিশোধ নিতে হবে। আজও আগুন দাও দাও করে চলে যায়, তোমায় এই মুহূর্তে ছুটে যেতে হবে। ছুটে যেতে হবে। তোমায় কর্ম করতে কেমন মর্ম মা? সেই সাঁওতালে ভুতরে লোহ বাসর ঘরে রয়েছে লক্ষ্মীন্দর। লক্ষিন্দর? হ্যাঁ কান্নাগিনি, হ্যাঁ। তুমি ছুটে যাও এই মুহূর্তের মধ্যে সেই লক্ষ্মীন্দরকে গিয়ে 1 ছবলে এ হলোক থেকে 15কে বিদায় করে দাও। হ্যাঁ, এই হলো আমার আদেশ। না মানা, এই হতে পারে না মা। আমি যে মানবকে করি না দংশন, আমি যে মানবকে দংশন করবো না মা। সে মানব নয়, সে স্বর্গের ইন্দ্র সবার অনুরোধ। অনুরোধ? আমার পুজো কারণে আমি এই মর্তধামে নিয়ে এসেছি। সে কি সেই অনুরোধ যাহার রথের চাকায় মোর প্রাণনাথের হ্যাঁ, জীবন শেষ হয়ে গেছিল? সে কি সেই অনুরোধ যার জন্য আমি 12 বৎসরটি ব্রত পালন করে এলাম? হ্যাঁ, মা, আমি তোমার কার্য করবো জননী, করবো মা। তবে ছুটে যাও, এই মুহূর্তে তুমি ছুটে যাও ওই সাঁওতালি পর্বত। বেশ মা, তাই হবে। মা, যাবে না তো? ও, মা, যদি যাই ওই সাঁওতালি পর্বতে দংশন করবো সত্যই মা,
কিন্তু আমি যে করেছি একাদশ ব্রত, আমি যদি ব্রত পালন না করি এই কেমনে ধ্বংসন করবো লক্ষিন্দরকে। ও একাদশী ব্রত করেছো? হ্যাঁ মা। এই ব্রত যদি তোমায় না ভঙ্গ করে দিই তুমি পারবে না। বেশ, এই মুহূর্তে তোমায় আমি দুধ খাইয়ে আমি একাদশী ব্রত ভঙ্গ করছি। তাই করো জননী। দুধ নিয়ে আসুন কালনাগিনী। মা চেয়ে দেখো, আমি তোমার জন্য দুধ কলা নিয়ে এসেছি। ভেসে দাও মা, আমি এই নাও করবো পালন। সেবা নাও কালনাগিনী, এই একাদশী ব্রত তুমি ভঙ্গ করো। করেছি মা আমার ব্রতের পালন। ছুটে যাবো ওই সৌতালি পর্বতে। এসো মা, তোমার হংসরথে নিয়ে চলো আমায় ওই সৌতালি পর্বতে। বেশ বেশ, এসো আমার হংস। এই তো এসে যাবি সৌতালি পর্বতে, কিন্তু চতুর্দিকে দেখি আমি যেন একের ওই চাঁদ সৌদাগর। চতুর্দিকে রাত্রিকে যেন সমস্ত মশালে চালিয়ে যেন দিন করে রেখেছে। যদি যদি এখনো তারা জাগৃত রয় তাহলে তো পারবো না বাসর ঘরে প্রবেশ করতে। কোথায় মা? এই তো